পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আমার রান্দিত জয়গুরু, সকলেই ঠাকুরের ইচ্ছায় ভালোই আছেন। তো আমি এখানে আচার্যদেব আলোচনা জ্যৈষ্ঠ 1431 জুন 2024 কিছু বলেছিলেন, সেটাই আমি আপনাদের সেই অমৃতবাণী আপনাদের সাথে আমি শেয়ার করছি। তিনি সেই সকালে প্রার্থনার পর নাটমণ্ডপে এসে বসেন। কত ভালো মন্দ দ্বিধাদ্বন্দ্ব পথিকদের জীবন কাহিনী উন্মোচন সেখানে হয়। সবাই ওনার কাছে বলতে থাকেন, কারণ সবার জীবন সমানভাবে চলে না। চড়াই উতরাইয়ের পথে চলতে গিয়ে অনেককে ক্ষত বিক্ষত হতে হয়। পরিবারের কাছ থেকে সঠিক শিক্ষা আর পোষণ না পাওয়ার ফলে অনেক জীবন ছন্নছাড়া হয়ে ওঠে। জীবনে উত্তম সময় যৌবনকালে জীবন বিষাক্ত হয়ে ওঠে। আবার অনেক চেষ্টা করেও নিজের ভুল শুধরে নিয়ে অমৃতের পথে যাওয়ার জন্য চেষ্টা করেন, সেটা মানে আচার্যদেবের মাধ্যমে। তো এমনি 25-26 বছরের একটি মেয়ে জীবন সংগ্রামে পরাজিত হয়ে আচার্যদেবের কাছে দিশা প্রার্থনা এসেছে। বর্ণগত দিক থেকে সে উচ্চ, কিন্তু গত 2 বছর ধরে এক নিম্নবর্ণের ছেলেকে ভালোবেসেছে। এখন ছেলেটা তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সে একটা মন থেকে মেনে নিতে পারছে না, মনে কিছুটা অনুতপ্ত। তারপরে কষ্ট বুকে চাপা দিয়ে সে ঠাকুরের কাজে যুক্ত রাখতে চায়। আচার্যদেবের কাছে প্রার্থনা করছে, এখন কি করা যায়? আচার্যদেব সব শুনে মেয়েটিকে বলল, এ তো তোর জীবনের পক্ষে আশীর্বাদ, ছেলেটার জীবনের পক্ষেও আশীর্বাদ। ঠাকুরের কাজ করতে চাইছিস, খুব ভালো। সবসময় ঠাকুরের কথা ভাববি, ছেলেটার কথা ভাববি না। ভালোবাসা মানে কি শুধু আমার মতো করে পাওয়া? ভালোবাসাতে যদি ছেড়ে ভালো থাকতে পারে, তাকে যদি ভালোবাসি, তো সে যাক চলে। বেদনাহত মেয়েটি জানায়, তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে না, বিয়ে দিতে চাইছে। আচার্য বলেন, বাড়িতে বলবে আমার এখন আর বিয়ের করার অবস্থা নাই। একটু থেমে মেয়েটিকে বললেন, আসলে তুই 6 বছর ধরে বাড়ির লোককে জ্বালিয়েছিস। তুই চিনি হয়ে যা দেখি, দুধে মিশে যাবি, তোর চাহিদা থাকবে। তা না করে তুই লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস। চিনি ছাড়া দুধ কেউ খেতে চায় না, সেইভাবে বাড়ির লোককে বলতে হবে। শুরু থেকে মেয়েটির মুখবের বিষাদের ঘন ছায়া। আচার্যদেব মেয়েটিকে বললেন, তুই হাসতে পারিস না? একটু হাসতো দেখি। মেয়েটির মুখে কোনো রকমের হাসির অভিব্যক্তি দেখা গেল না। তখন তিনি তাকে বললেন, তাহলে তুই একটু কাঁদতো দেখি। মেয়েটি নিজেকে আর সম্বরণ করতে পারল না, 2 হাত মুখ ঢেকে হু করে কেঁদে উঠল। পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বেশ কিছু সময় ধরে কান্নার মধ্যে দিয়ে মনের মধ্যে জমে থাকা চাপা কষ্ট যেন গলে পড়তে থাকে। এক সময় মেয়েটির কান্না থামে, চোখের জল মোছে। আচার্য বললেন, দেখলি মনটা একটু হালকা হলো না? আমাদের যখন কোনো প্রিয়জন বিয়োগ হয়, তখন আমরা হাউ হাউ করে কাঁদি, ফলে তার প্রতি আমাদের মায়ামোহ কিছুটা বাস্তবতায় ফিরে আসে। ছেলেটা কেন পালালো সেটাও তো ভাবতে হবে। মনে হয় তোর হাসিটা নিশ্চয়ই ভালো নয়, হাসতো একটু দেখি। মেয়েটি হাসতে চেষ্টা করে, মুখে তার সামান্য হাসি রেখা ফুটে ওঠে মাত্র। আচার্যদেব তা দেখে বলে উঠলেন, যাই হোক, একটু কাষ্ঠ হাসি তো অন্তত দিলি। এই হাসিটা মোনালিসার মতো। যারা এতক্ষণ ধরে আমাদের সংসারে নিত্য ঘটে চলে এই অতি বাস্তব খণ্ডচিত্র দেখেছিলেন, তারা এবার সকলে আচার্যদেবের মিষ্টি মধুর রসিকতায় হাসতে থাকেন। কিছুক্ষণ আগে থমথমে পরিবেশ আবার মুহূর্তের মধ্যে আনন্দমুখর হয়ে ওঠে। মেয়েটি জানায়, 6 বছর ধরে এত দূর এগিয়েছে, এখন সে কিভাবে পিছবে? আচার্য তাকে বললেন, দেখ, এগানো পিছানো এ কিছু না। পৃথিবীতে যদি জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখা যায়, সেখানে 2টি জিনিস আছে, টাইম আর স্পেস। সময় হচ্ছে তুমি সে সময়টাতে যেখানে ছিলে, সেটা সময়। তুমি যদি বলো 2011-12, সেটা শুধুমাত্র কল্পনা। উত্তর দক্ষিণ এসব আমাদের কল্পনা মাত্র। বিশ্বে না আছে কোনো উত্তর দক্ষিণ, না আছে পূর্ব পশ্চিম। একটা গোলাকার বলের কি দিক আছে? আমরা নিজেদের সুবিধার জন্য এটা নির্ধারণ করে থাকি। ব্রহ্মাণ্ডের এই অখণ্ড স্পেস আর টাইমেই আমাদের উপস্থিতি নির্ধারণ করে।
তুই আর আমি হয়ে আছি তা টাইম আর স্পেসে নির্ধারণ করে। আর সে যেদিন শরীরটা থাকবে না সেই দিন টাইম আর স্পেসের কোনো ভূমিকাই থাকবে না। আচার্যদেব বিভিন্নভাবে মেয়েটিকে জীবন আর ভৌতিক পরিবেশ সম্পর্কে নানান অমীয় উপদেশ দিতে লাগলেন, যা উপস্থিত সকলের কাছে অমূল্য সম্পদ। তিনি বলে চলেছেন, তোর থেকে আমরা জন্মাই তোর একটি শক্তি। তুই পিঁপড়ের মতো জীবন বেছে নিয়েছিস, তাই পিঁপড়ে হয়েছিস। তুই যদি ভাবিস যে আমি মা দুর্গা হয়ে যাব, তুই হবি। যেটা হতে চাইবি হতে পারবি। আমরা হতে গিয়ে ভয় পাই যে আমি এটা হয়ে গেলে তো অন্যরকম হয়ে যাব। আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। ভগবানের বিশ্বাস অনেক বড়, ঠাকুরের বিশ্বাস অনেক, সেই জন্য আমরা পারি না, হেরে যাই। আর তুই যদি মনে করিস ধুর কোন ছেলে কে কার, আমি আমার জীবনের, আমি আমার ঠাকুরের, তখন দেখবি যে তোর জীবনটা অনেক এগিয়ে গেছে। ছেড়ে দে ওকে ওর মতো। বলবি তুই যেখানে আছিস ভালো থাক, তোর জন্য আমার আশীর্বাদ রইল। এই রকম করে ভাব। তুই যখনই এইরকম ভাবতে পারবি দেখবি যে তোর মনটা বড় হয়ে গেছে। তুই ওকে একদম ক্ষমা করে দে, ক্ষমতাশীল হয়ে ওঠ। মনে মনে ভাববি যে আমি তোর দ্বারা আর আহত নই, অভিভূত হই না। এতটা সময় আমার কাছে নেই তোকে ভাববার। আমার সময় আছে যাতে আমি ঠাকুরকে নিয়ে পাগলপাড়া হতে পারি। আমি অসীমের অধিকারী। এটা যেদিন তুই ভাবতে পারবি সেই দিন তুই বিশ্বাস করবি ভিতর থেকে যেদিন তোর মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হবেন। এটাই নিয়ম, এগিয়ে যেতে হবে। আমি তো ঠিক পথে আছি ঠাকুরকে ধরে, তুই কি পারবি না? নতুন সাইকেল চালালে প্রথম একটু টালমাটাল করে, এগিয়ে যা, ভয় পাবি না। আর ভাববি না যে আমি হেরে যাব, সব সময় মনে করবি আমি জিতব। বহুদিনের চাপা বেদনা ভারাক্রান্ত মনের ক্ষতে আচার্যদেব পরম স্নেহের শান্তি প্রলাপ দেন। তিনি মেয়েটিকে আবার বলেন, মহাভারতে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তাতে তুই যদি অর্জুন হবি তাহলে তোর সারথি কৃষ্ণ আছে, এগিয়ে চল। মেয়েটির মুখে এতক্ষণে সত্যি হাসির রেখা ফুটে উঠেছে। সে প্রণাম করে বিদায় নেয়। সে পিছন ফিরে তাকালে দেখতে পেল এতক্ষণে বসে থাকা যারা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সব কিছু শুনছিল, তাদের মুখেও স্বস্তিপূর্ণ হাসির রেখা। তো এই খুব ভালো লাগলো। সত্যি সবার জীবনে কিছু না কিছু এরকমই দুঃখ, অশান্তি এগুলো সব আসে। সুন্দর করে আচার্যদেব হাসি মধুর সব মধ্যে দিয়ে বুঝিয়ে দেন, সবার জীবন সমস্যার সমাধান হয়ে যায়। তো এখানে আলোচনা জ্যেষ্ঠ 1431 জুন 2024 এটা আছে। তো জয় গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বই মঙ্গল হোক, দয়ালের চরণে নিবেদন করি।